কথা বলবো। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। কথা দিয়েছিলাম বন্ধুরা আরেকবার লাইভে নিয়ে আসবো ওনাকে। হ্যাঁ, আমি সেই কথা রেখেছি। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সেই ভালোবাসার, সেই চাহিদার মানুষটিকে সাথে করেই অবশ্যই সোনার বাংলা চ্যানেলে এই মুহূর্তে লাইভে কিন্তু আমরা রয়েছি। আমরা সকলেই জানি যে এখন কিন্তু শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসের বেশ কয়েকটা দিন এখন পর্যন্ত বাকি রয়ে গেছে। এই প্রত্যেকটা দিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা এই বিষয় নিয়ে চেষ্টা করব আলোচনা করবার, কারণ আপনাদের ফোন এত থাকে যে আপনাদের ফোনকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিই, কারণ প্রত্যেকেই একটু ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চান। তার জন্য আপনারা মানে ব্যাকুল হয়ে থাকেন বলেই আমরা আপনাদের মতামতকে বা আপনাদের যে ফোনটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিই। কিন্তু চেষ্টা করব শ্রাবণ মাসের এই কয়েকটা দিন যে কেন বিশেষ সেটা নিয়ে আলোচনা করবার, পাশাপাশি ভাদ্র মাসের যে কৌশিকী অমাবস্যা আসতে চলেছে, এই কৌশিকী অমাবস্যার কি মাহাত্ম্য আজকে কিন্তু আমরা শুনবার একটু চেষ্টা করব। তার সাথে অবশ্যই ফোন তো আমি নেবই, আগেই বলেই দিয়েছি। কিন্তু এই মুহূর্তে আসুন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কিন্তু কম পড়ে যাবে। একদম শিশুকাল থেকে তিনি তন্ত্র করছেন, শিশুকাল থেকে তিনি সাধনা করছেন এবং অ্যাস্ট্রোলজি, এই সমস্ত কিছুর মেলবন্ধন রয়েছে তার মধ্যে, এবং তার জন্যই তার মধ্যে তৈরি হয়েছে আধার। আর সেই জন্যই তিনি কিন্তু আজ যে কোনো মানুষের সমস্যার সমাধানে একেবারে সিদ্ধহস্ত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে। হে মা, আমরা দীনার্থ, আমাদের পরিত্রাণ করো। চারিদিকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, যে চারিদিকে বিপর্যয় নেমে এসেছে সত্যি মানবকুলে, তুমি পরিত্রাণ করো আমাদের। আমাদের প্রার্থনা করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আমাদের প্রার্থনা করতে হবে দেবীকে, তার সান্নিধ্যে আসতে হবে, তার শরণাপন্ন হতে হবে একেবারে। আজকে আমরা নিজেদের জীবন নিয়েও চারিদিক থেকে কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছি এবং সামাজিক ভাবেও কিন্তু একটি বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি। আজকে কে কোন দিকে যাব, কি করব সেই চিন্তা করছি। আবার দেখুন, শত্রুর সাথে মোকাবেলা যেমন মানে সামনেও করছি, আবার আমাদের যেমন অদৃশ্য শত্রু কিছু থাকে, অদৃশ্য শত্রুও থাকে। একদম দৃশ্য শত্রুর সাথে লড়ে নেওয়া যায়, বেঁচে থাকা যায়, কিন্তু অদৃশ্য শত্রুর সাথে কিন্তু না লড়া যায় না বাঁচা যায়, অর্থাৎ গুপ্ত শত্রু। গুপ্ত শত্রু। সামনে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় বগলামুখী প্রয়োগ এবং শ্রী রুদ্রচণ্ডী প্রয়োগ, এইগুলো যদি করা যায়, মাতঙ্গী প্রয়োগ যদি করা যায়, তাহলে কিন্তু শত্রুর হাত থেকে আমরা বাঁচব। এই বিশেষ দিনে যদি বিশেষ ক্রিয়া করা হয়, তাহলে কিন্তু আমরা যন্ত্রণা মুক্ত হব। আচ্ছা আচ্ছা, যেটা উনি বলছিলেন যে এই যে গুপ্ত শত্রু এবং তার জন্য বগলামুখী প্রয়োগ, হ্যাঁ, বন্ধু বেশি শত্রু ভীষণভাবে থাকে এবং প্রতিটি জায়গাতেই কিন্তু সেরকম শত্রুরা থাকে, যেটা আপনি বুঝতে পারছেন না। সেই ধরনের শত্রুর কথাই উনি কিন্তু বলতে চাইলেন। একদম। এই শত্রুর থেকে কিন্তু বাঁচার জন্য বগলামুখী প্রয়োগ, আমি বিভিন্ন প্রয়োগের কথা বললাম। এই কৌশিকী অমাবস্যা, এই মহাযুগে কিন্তু আপনারা এই ক্রিয়াগুলো করতে পারেন।
একেবারেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, বিশেষ অমাবস্যা তিথি। বছরের যে কটি অমাবস্যা আসে তার মধ্যে কৌশিকী অমাবস্যাও একটি অন্যতম অমাবস্যা, এবং সকলেই তার নাম জানেন। এখন থেকেই কিন্তু আপনারা বুকিং করতে পারেন। দূর দূরান্তের বন্ধুরা, আপনারা ভাববেন না যে আপনারা বঞ্চিত হচ্ছেন, আপনারাও বুকিং করতে পারেন। এবং বুকিং করে আপনারা শুধুমাত্র বলবেন যে আমরা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক, কি প্রসেস আছে, কি পদ্ধতি রয়েছে, সবটা উনি কিন্তু বলে দেবেন। তার জন্য দেখুন দুটো নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, 9051040564 এবং 9051620295। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতেই পারেন। আর একটু আগেই উনি বলছিলেন যে চারিদিকের পরিস্থিতি, অরাজকতা, একটা বিচ্ছিরি অবস্থা চলছে, কারণ আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশেই কি চলছে সেটা নিয়ে উনি বলছিলেন। তো এই যে প্রার্থনা করার কথা উনি বলছিলেন, সেই প্রার্থনা স্থল ওনার বাড়িতেই কিন্তু রয়েছে, অর্থাৎ ওনার নিজ গৃহ মন্দির। ওনার নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শপল্লীতে। সেখানে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার উনি ওনার নিজ গৃহ মন্দিরে সারাদিন থাকেন। অন্যান্য দিনও উনি ওনার মন্দিরে থাকেন, সকালের দিকে এবং রাতের দিকে, কিন্তু সেটা আপনাদের একটু ফোন করে জেনে নিতে হবে যে ওনাকে কখন আপনারা পাচ্ছেন। সবটাই কিন্তু বুকিং এর মাধ্যমেই হবে। আচ্ছা, আমাদের আজকের প্রথম বন্ধুকে আমরা একটু দেখে নিই, তারপর আমরা আমি নিশ্চয়ই আপনাদের অ্যাড্রেস গুলো বলবো আরো ডিটেইলস। কি রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি গার্ডেন ডিস্ট্রিক্টের একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, আমি গার্ডেন ডিস্ট্রিক্টের গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হচ্ছে দীপায়ন মণ্ডল। বিকাশ মণ্ডল? দীপায়ন দীপায়ন মণ্ডল। দীপায়ন একটু জোরে বলতে হবে প্লিজ। ডেট অফ বার্থ? 18/3/1980। 18/3/1980। এবার ঠিক আছে, 18/3/1980। 18/3/1980। সময়টা দীপায়ন? রাত্রি 10:30। রাত্রি 10:30। ওকে। জন্মস্থান? জন্মস্থান কোথায় আপনার? কলকাতায় জন্ম। কি জানতে চাইছো? কি জানতে চাইছেন দীপায়ন বাবু? আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম, আমার ক্যারিয়ার সম্বন্ধে, আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি মোটামুটি ভাবে জেনে নিন এখান থেকে যতটা বলা যায়। হ্যাঁ, দেখো, তোমার যে ব্যাপারটা হয়ে রয়েছে, কেরিয়ারে কিন্তু ভীষণ ভাবে বাধা। তোমাকে কিন্তু কর্মক্ষেত্রে খুব বাধার সম্মুখীন হতে হচ্ছে, খুব স্ট্রাগল করতে হচ্ছে কিন্তু তোমার। আচ্ছা, কোন মানে তুমি সাকসেসের দোরগোড়ায় যাচ্ছ, কিন্তু তোমাকে আবার 10 পা পিছিয়ে আসতে হচ্ছে। হাতের কাছে এসে যেমন মাছ হাতে ধরলে ফসকে যায়, তোমার উন্নতি, তোমার কাজকর্ম তোমার কিন্তু হাতের কাছে এসে, মুঠোতে এসে ধরা দিয়ে আবার বেরিয়ে যায়। হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্যে তোমাকে কিন্তু অবশ্যই দক্ষিণাকালী এবং বগলামুখী এবং তার সাথে দুর্গা সপ্তশতী এইভাবে কিন্তু তোমাকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগের দ্বারাই কিন্তু তুমি সমস্যা থেকে বেরোতে পারবে। কর্মস্থান, ভাগ্যস্থান, এইগুলোকে ঠিক করতে হবে। বাস্তু দোষ, সবার আগে যেটা তোমার বাস্তুটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, তুমি বাস্তুটাকে ঠিক করো সবার আগে। আচ্ছা আচ্ছা, মানে বাস্তুস্থানটা, হ্যাঁ, একটু যোগাযোগ করলে ভালো হয়। নাম কি? দীপায়ন। দীপায়ন, তুমি কি করছো এখন? আমি মার্চেন্ট নেভিতে চাকরি করি। কিসে? মাল্টিন্যাশনাল? মার্চেন্ট নেভি। আচ্ছা, মার্চেন্ট নেভি। আচ্ছা, তোমার আচ্ছা, আধ্যাত্মিক দিকে কিন্তু তোমার বেশ টান আছে, তাই তো? একদম একদম, মাথাটা খুবই। হ্যাঁ, তুমি অ্যাস্ট্রোলজি পড়েছো নাকি? অ্যাস্ট্রোলজি পড়েছো? না, পড়তে পারতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই দিকটা ভালো ছিল আর কি। একদম ভালো থাকবে, মানে আধ্যাত্মিক যোগটা কিন্তু আপনার ভালো রয়েছে, এটাই উনি বললেন এখান থেকে আর কি। ঠিক আছে, ঠিক আছে দীপায়ন বাবু, ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যোগাযোগের নাম্বার তো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর টিভি স্ক্রিনে প্রত্যেকেই আপনারা দেখতে পাচ্ছেন
নাম্বার দুটো ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। আর আমি একটু আগেই বলছিলাম যে অ্যাড্রেস বলে দেবো, হ্যাঁ নিশ্চয়ই আমি অ্যাড্রেস বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সিংহদুয়ারের পাশের গলিতে রাশি চক্র বলে একটি চেম্বার রয়েছে, সেই চেম্বারে প্রতি রবিবার ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি রবিবার ওনাকে পাচ্ছেন, এই রবিবারও পাবেন, 2টা থেকে 5টা পর্যন্ত উনি কিন্তু ওই চেম্বারেই থাকেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে কবে পাচ্ছেন সেটা জানবার জন্য একটু আপনাদের ফোন করে জানতে হবে, অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করে জানতে হবে, এখনই নয়, রাতের দিকে আপনারা ফোন করবেন, নিশ্চয়ই জানতে পারবেন। এছাড়াও বর্ধমানে 2 জায়গায় আপনারা ওনাকে পাচ্ছেন, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে, এছাড়াও বর্ধমানে পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ যে প্রতিষ্ঠিত মা মনসা মন্দির সেখানে ওনাকে পাচ্ছেন, প্রতি মাসেই উনি সেখানে চলে যান। তবে ডেটটা এই মুহূর্তে ফাইনাল করা হয়নি, আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে, আপনারা ফোন করে জেনে নেবেন। বর্ধমানে আর কৃষ্ণনগরে ওনাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে নেক্সট উইকেই হয়তো ওনাকে আপনারা পাচ্ছেন। কৃষ্ণনগরের বন্ধুরা আপনারা এখন থেকে কিন্তু বুকিংটা করতে শুরু করে দিন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন কৌশিকী অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু দেরি করবেন না, এখন থেকেই কিন্তু আপনারা কৌশিকী অমাবস্যার জন্য তৈরি হয়ে যান কাজ করাবার জন্য। আর যাদের ভীষণ এমার্জেন্সি রয়েছে, ভীষণ এমার্জেন্সি, যে মানে এই মুহূর্তেই কাজটা করানো ভীষণভাবে দরকার, তারাও দেরি করবেন না, কারণ এই যে শ্রাবণ মাসের কটা দিন বাকি রয়েছে প্রত্যেকটা দিন ওনার নিজ গৃহ মন্দিরে রুদ্রাভিষেক হচ্ছে, এই রুদ্রাভিষেকে অংশ নিয়ে আপনার সমস্যার সমাধানটা অবশ্যই কিন্তু আপনি করিয়ে নিতে পারেন। সমস্ত কিছু জানবার জন্য 2টো নাম্বার রয়েছে, এই 2টো নাম্বারে আপনারা জীবনে চলার পথে অনেক কাটা আসবে, অনেক বাধা আসবে, সেটাকে অতিক্রম করতে হবে। আমি আমার জীবন দিয়ে বুঝেছি, একদম আমি আমার জীবন দিয়ে বুঝেছি, আমার জীবন দিয়ে বুঝেছি যে কিভাবে শিখতে হয়। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু সবটাই হবে এটা কিন্তু ঠিক নয়। আমাদের কপালে আমাদের জন্য ভগবান যা লিখে রেখেছে সেটাই হবে। আমি যতটা নিয়ে এসেছি সাথে ততটাই কিন্তু আমরা পাবো। কাউকে দেখে ঈর্ষা করলে হবে না, ও অত পেয়েছে, ওর অত আছে। দেখুন রাজাও কিন্তু ফকির হয়ে যায়, আবার ফকিরও কিন্তু রাজা হয়ে যায়। এটা সবসময় কিন্তু চিন্তা করবেন। এবং তন্ত্রের যে দিক, এই তন্ত্রটা হচ্ছে কিন্তু সাধনা, পূজা, পুজো পাঠের উপরে, সাধনার উপরে যদি আপনি ভর করেন, আপনি যদি নিজের ভরসা ঈশ্বরের উপরে রাখেন, আপনাকে 100-এর মধ্যে 200% শিক্ষা দেবে। দেখুন আমিও রক্ত মাংসে গড়া মানুষ, রক্ত মাংসে গড়া আমিও মানুষ, আমারও জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, সব হয়, আপনারও তাই হয়। আমি প্রসেসটা জানি, এবং আমার কাছে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে আমার সাধনা, আমার ঈশ্বরের আশীর্বাদ। একদম এই ঈশ্বরের আশীর্বাদ আপনারও আছে, আপনি সেটা জাগরিত করতে হবে, আপনাকে জাগাতে হবে। আমি যে আমার কাছে আসে তাকে আমি কিন্তু সঠিক পথটা দেখানোর চেষ্টা করি। যেটা আমার মনে হবে এটা হবে না, আমি সেটা মুখের উপরে বলে দেবো হবে না, তুমি করো না। টাকাটা নিয়ে গিয়ে যে টাকাটা খরচা করবে এই রেমেডির পিছনে, তুমি সেই টাকাটা রেখে তুমি ব্যাংকে রেখে দাও, তোমার কাজে দেবে। না ভালো জায়গায় কোথাও ঘুরে আসো, মনটা ভালো লাগবে, কিন্তু তুমি টাকা নষ্ট করবে না, এটা কিন্তু আমি বলি। তাই এখনো আমি সেই একই কথা বলছি, যে আসবেন যারা আমার কাছে, তারা মনে ভরসা, ভক্তি, বিশ্বাস এগুলো নিয়ে আসবেন, এবং তার সাথে ধৈর্য, অবশ্যই ধৈর্য। আজ আসলেই কাল কিন্তু প্রতিকার হয়ে যাবে তা না, ধৈর্য ধরে রাখলে আপনি আমাকে দিয়ে যদি কোনো কাজ করান, কাজ হবে। এই তো বেশ কিছুদিন তো কত লোক গেল, তাদের কাজ করে দিলাম। এবং আরেকটি কথা, আপনি কাজ করিয়ে নিলেন, মিটে গেল আপনার সঙ্গে ওনার রিলেশন, তা কিন্তু নয়, এই সম্পর্কটা সারা জীবনের জন্য কিন্তু থেকে যায়। একদম, আমি নিজে টেলিফোন করে তাদের খোঁজ নিই, তোমরা কি ঠিক আছো? একদমই তাই, আমি একদম সেভাবেই আমি কিন্তু কথা বলি। আরে ডাক্তারের কাছে আসলে রোগী ডাক্তারের যদি সম্পর্ক না থাকে, তাহলে ডাক্তার রোগী বা কিভাবে স্যাটিসফাই হবে? ঠিক কথা বলেও তো শান্তি, কখন কি হচ্ছে না হচ্ছে সেই খবরাখবর দিলেও তো তাদের মনে শান্তি লাগবে, তাই না? নিশ্চয়ই।
সুতরাং আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে দেখুন অবশ্যই চারিদিকে যা পড়েছে, অনেকে অনেক জায়গায় ঠকেছেন, ইয়ে করেছেন। দেখুন জীবনটা তো ঠকার উপরে, কেউ কিন্তু কোনো কিছু গ্যারান্টি দিতে পারে না। আমি একটা কথা বলছি, কোনো জিনিস কোনো কাজ গ্যারান্টি দিয়ে হয় না। ডাক্তারও কিন্তু গ্যারান্টি দিতে পারে না। কে আপনি নিজেও নিজের প্রাণের নিজের শ্বাসের গ্যারান্টি দিতে পারবেন না, নিজের গ্যারান্টি দিতে পারবেন না। তাই 80 থেকে 90% আমাদের হাতে থাকে, আর বাকি যেটা থাকবে সেটা সম্পূর্ণ ঈশ্বরের উপরে। ঈশ্বর পরিপূর্ণ করবে। আমরা রেমেডি দিয়ে যতটা টেনে তোলার চেষ্টা আমরা করব, বাকিটা কিন্তু ঈশ্বর করবেন। ঈশ্বরের উপরে ভরসা করুন, বিশ্বাস করুন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। পুরনো প্রবাদ বাক্য হলে এটা কিন্তু একেবারেই সত্য। আমরা একটি ফোন নিয়ে নিই। একজন বন্ধু রয়েছেন ফোনে, আর ওনার যে কথাগুলো উনি বললেন সেই কথাগুলো কিন্তু আপনারা একদম মাথায় রাখবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। আমি নদিয়া থেকে পায়েল সাহা বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? স্বামীর সম্বন্ধে বলো পায়েল। আচ্ছা বলুন। দেখতে পারো 27শে সেপ্টেম্বর 1986। 27শে সেপ্টেম্বর 1986। স্বামীর নাম কি? 27শে সেপ্টেম্বর মানে কত মাস? 27শে সেপ্টেম্বর 1986। সময়টা একটু পরিষ্কার করে। কখন? 27/9/1900 সকাল 10টা 10। 27/9/1986 সকাল কখন? সকাল 10টা 10। জন্মস্থান কোথায় আপনার স্বামীর? জন্মস্থান নদিয়াতে জন্ম। স্বামীর নামটা শুনতে পেলাম না। অলোক সাহা। অলোক সাহা। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন? কি বিষয়ে জানতে চাইছেন আপনি? কি বিষয়ে জানতে চাইছেন? ব্যবসার বিষয়ে। আচ্ছা, ব্যবসার বিষয়ে উনি জানতে চাইছেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেভাবে লাভবান তিনি হচ্ছেন না। ব্যবসা ক্ষেত্রে তিনি সেভাবে লাভবান হচ্ছে না, এবং ভীষণভাবে নজর লাগছে কিন্তু। এই নজরটাকে কাটাতে হবে। আচ্ছা, প্রত্যেক দিন কাঁচা নুন ব্যবসার স্থানে ছেটাবেন, এবং 5টা পান পাতা, 8টা বট পাতা প্রত্যেক শনিবার সকালে পূর্ব দিকে ঝুলিয়ে দেবেন লাল কাঠ দিয়ে। পরের সপ্তাহে শনিবার ওটি জলে ফেলে বিসর্জন করে আবার লাগাবেন নতুন 5টা পান পাতা, 8টা বট পাতা। এটা করুন, বাকিটা দেখা করুন। ব্যবসার স্থানে কিন্তু বিশেষভাবে প্রতিকার করতে হবে। ভালো থাকবে। ঠিক আছে, আপনি নিশ্চয় শুনে নিয়েছেন। যদি মনে হয় আপনি নদিয়াতে থাকেন, যদি আপনার মনে হয় যে আপনি এই প্রসঙ্গে আরো বিস্তারিতভাবে জানবেন, শুধুমাত্র সেটা আপনাদের বলা নয়, এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা হয়। অর্থাৎ উনি এখান থেকে তাৎক্ষণিকভাবে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু উনি বলে দেন, কিন্তু সামনে যখন আপনারা আসবেন তখন কিন্তু আরো অনেক বিশ্লেষণ হবে। ঠিক আছে, সেখানে আপনার হাত থাকবে, এছাড়াও নানান ধরনের আরো বিষয় থাকবে। সুতরাং উনি কিন্তু আরো সুন্দর করে বিচার করে, সময় নিয়ে বিচার করে আপনাদের কিন্তু বলে দেবেন। যারা আসতে চাইছেন তারা অবশ্যই দেখুন, দুটো নাম্বার রয়েছে, আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই দুটো নাম্বার নোট ডাউন করুন, এবং এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং করুন, আর এই নাম্বার দুটো সব সময়ের জন্য খোলা রয়েছে। আমি পরবর্তী যে ফোন নেব অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু বলি যে আপনি নদিয়ায় থাকেন, আপনার কথাই আমি বলছিলাম। কৃষ্ণনগরে আগামী সপ্তাহে ওনাকে পাচ্ছেন কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে। কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে ওনাকে আপনারা পাচ্ছেন। তবে আমরা এই মুহূর্তে বারটি বললাম না, যে কোন বার বা ডেটটি, সেটা জানবার জন্য আপনাদের একটু ফোন করতে হবে, এবং সেটা আগামীকাল আপনারা ফোন করবেন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন? আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আপনি কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। সুকান্ত প্রামাণিক। সুকান্ত প্রামাণিক। 26/2/98। 26/2/98। 26/2/98। আপনি বহরমপুর থেকে ফোন করছেন? আচ্ছা, 26/2/98। সময়টা বলুন। ভোর 4:30। ভোর 4:30। আচ্ছা, জন্মস্থান কোথায়?
বহরমপুরে। বহরমপুরেই জন্ম। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? অনেকদিন ধরে। অনেকদিন ধরে, আচ্ছা আচ্ছা। আজ লাইন পেয়ে কেমন লাগছে? লাইন পাই না তো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কি বিষয় জানতে চাইছেন বলুন, তারপর আমি বলছি। ছেলের ভীষণ জেদ, রাগ, এবং তার সাথে সাথে দেখুন এখানে যে ব্যাপারটা হয়েছে, ওর জীবনের স্ট্রাগলটা কিন্তু খুব বাড়িয়ে দিয়েছে এবং সব খুব লেন্দি প্রসেসে চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেমন অ্যাগ্রেসিভ, আর তার সাথে সাথে কিন্তু খুব লেন্দি একটা টাইমিং, লেন্দি প্রসেস এইভাবে চলে যাচ্ছে। ওর কোনো কাজ করতে বললে ও কিন্তু অনেক টাইম নিয়ে করছে, কোনো কাজ সঠিকভাবে সঠিক টাইমেও শেষ করতে পারছে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এবং এরকমই মনের হচ্ছে। মধ্যে অস্থিরতা, ওর যে ঊর্জা, ওর যে উন্নতি এবং ওর যে সেন্স, সেটা কোনো মানে ওর যে কর্মোন্নতি এবং যে উদ্যোগ, সেটা কিন্তু কাউকে বোঝাতে পারছে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এগুলো আচ্ছা। হচ্ছে। চঞ্চল না, মানে যা করবে ফটফট করবে। আর দেখুন, শরীর উনি স্বাস্থ্য বললেন কিন্তু, এই আর কথাগুলো। শরীরের দিক থেকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে ওকে। হ্যাঁ মানে যে কথাগুলো উনি বললেন সব কথাই মিলে গেল। হ্যাঁ হ্যাঁ বলছি ওর বিয়ে ওকে মা বলে থাকবে। আচ্ছা, ওর বিয়ে ও কি মাঙ্গলিক? না, মাঙ্গলিক নয়। আচ্ছা, এমনি কোনো বাধা আছে এখানে? বিবাহ ক্ষেত্রে না কর্মক্ষেত্রে? আর বিবাহ দেওয়াটা কেমন আছে? বিবাহটা কেমন আছে? দেখুন বিবাহটা, না বিবাহ ঠিক আছে, বিবাহ নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা। আর যদি আপনার মনে হয় যে আপনি ওনাকে দিয়ে জোটক বিচার করাবেন, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু করাতে পারেন। বিবাহ ক্ষেত্রটা ঠিক আছে, কিন্তু ওর এই যে শনি মঙ্গল যোগ হয়ে রয়েছে, এই যোগের প্রতিকার কিন্তু ইমিডিয়েট প্রয়োজন। আপনি টেলিভিশনে শুনুন। আপনি আপনি টিভিতে শুনছেন, আপনি ফোনে শুনুন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, শুনেছেন তো আপনি? আপনি হ্যাঁ, আপনি নিশ্চয় শুনে নিয়েছেন। আর আমরা সময়টা দিতে পারছি না, তার কারণ রয়েছে, তার কারণ আরো বন্ধু রয়েছেন, আমি সেই বন্ধুকে দেখুন, ওর অবশ্যই নেব। অষ্টমে রাহু, আচ্ছা, ওখানে আচ্ছা। আবার তৃতীয় শনি মঙ্গল, এই যোগগুলো ভালো না। আচ্ছা আচ্ছা এই যোগগুলো কিন্তু ঠিক করা দরকার খুব। আচ্ছা আচ্ছা। মানে কিছু কিছু সমস্যা হয়ে ও রয়েছে। ডিসিশন নিতে ভুল করে, হুম হুম হুম। কর্মক্ষেত্রে, শারীরিক দিক, সব দিক থেকে কিন্তু ও কিন্তু পীড়িত হবে। এইগুলো একটু প্রতিকার করে নেওয়াটা দরকার। হ্যাঁ, কারণ আপনি শারীরিক দিকের কথা কিন্তু বলছিলেন যে ওর কিন্তু একটা সমস্যা রয়েছে। যদি আপনার মনে হয় যে আপনি ওনার সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন, আর যদি আপনার মনে হয় যে বহরমপুর থেকে আপনি কৃষ্ণনগরে আসবেন সরাসরি, সেক্ষেত্রে আপনি কিন্তু কৃষ্ণনগরেও চলে আসতে পারছেন। আগামী সপ্তাহে উনি কিন্তু কৃষ্ণনগরে থাকবেন। যারা কৃষ্ণনগর বা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর বর্ধমানেও কিন্তু ওনাকে পাচ্ছেন আপনারা, বেহালাতে পাচ্ছেন, এছাড়াও দক্ষিণেশ্বরের প্রতি রবিবার পাচ্ছেন। আর ওনার নিজ গৃহমন্দির এখন সকলেরই জানা হয়ে গেছে কৃষ্ণপুর আদর্শপল্লীতে। সেখানে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। এবং এখন প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসছেন এই মন্দিরে, এবং এই মন্দিরে এসে সেই শান্তি, সেই সুখটা তারা কিন্তু খুঁজে পাচ্ছেন, যেটা আপনারা বা তারা খুঁজে চলেছেন। মানে প্রত্যেকেই তো তাই, যে সুখ শান্তির খোঁজটাই সব থেকে মানুষ আগে করে। আর সেই সুখ শান্তি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যখন ওনার মন্দিরে আসছেন বা ওনার কাছে পৌঁছচ্ছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার। বর্ণনগর থেকে একজন বলছি। আচ্ছা, বলুন, নাম বলুন। নাম হচ্ছে শুভ্রা দাস। আচ্ছা, 9-10-1990 জন্ম। আচ্ছা, 9-10-1990 জন্ম। হ্যাঁ, সকাল 5:30টা। 9-10-1990 সকাল 9-10-1990। না, লাইনটা কেটে গেছে, কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না, আপনার লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা হবে। আর এই বলতে বলতে আমাদের সময়টাও একদম শেষ হয়ে গেল। আপনারা যারা সমস্যায় রয়েছেন, সমস্যায় পড়ে থাকবেন না। এখন তো ভালো যোগ চলছেই, এবং আগামী যে মাস, অর্থাৎ ভাদ্র মাস, বাংলার ভাদ্র মাসের সেই কৌশিকী অমাবস্যা, একটা বিশেষ অমাবস্যা, বিশেষ যোগ। এই যোগে যারা কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু
এখন থেকেই যোগাযোগ করবেন। আর যারা চেম্বারে আসতে ইচ্ছুক তারা অবশ্যই যে কোনো চেম্বারের জন্য বুকিং করতেই পারেন। যারা লাইন পেলেন না তারা অবশ্যই চেম্বারে চলে আসুন, একদম সরাসরি ওনার সঙ্গে কথা বলুন এবং নিজেদেরকে সমস্যা মুক্ত করুন। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে তো আমাদের শেষ করতেই হচ্ছে। আর সোনার বাংলা চ্যানেলে এই অনুষ্ঠান নিয়মিতভাবে কিন্তু আপনারা